শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো, আমি প্রতিদিন ফুল তোলা দেখাই। আজকে না একটু উঠতে দেরি হয়ে গেছিলো, জানো তো। আমি না ফুল তোলা তোমাদের দেখাতে পারিনি। তো সোজা স্নান টান করে বাসি কাজ সেরে স্নান করে আমি পুজোতেই চলে এসেছি। তো এতটাই দেরি হয়ে গেছিলো, বাকি আমি ওগুলো কিছু দেখাতে পারলাম না গো। গ্যাস পোছা, রান্নাঘর পোছা, আমি কিছুই দেখাতে পারলাম না আজকে। মানে এতটাই দেরি করে উঠেছি। প্রতিদিন তো সম্ভব হয় না বলো সকাল সকাল ওঠা, কি করব বলো। তা প্রতিদিনই চেষ্টা করি 5:30 5টার সময় ঘুম থেকে ওঠার, কিন্তু আজকে আর পারলাম না, এতটাই শরীর খারাপ লাগছিল। যাই হোক, তোমাদের কাছে না আসতে পারলে আমার ভালো লাগে না, তাই আমি যেইটুখানি পেরেছি আজকে আমি সেইটুখানি তোমাদেরকে দেখাতে পেরেছি। তো আজকের দিনটা এই পুজো দেওয়া পুরো গুছিয়ে তোমাদেরকে দেখালাম, বাকি আর সেরকম কিছু দেখাতে পারলাম না। চলো এবার একটু গোপালকে দেখিয়ে দিই। গোপাল সোনাকে আজকে একটা অন্যরকম ড্রেস পরেছি, সবুজ কালারের। জামাটা এতটাই বড় জানো তো, পুরো খুলে তোমাদেরকে দেখাতে পারলাম না। তাহলে না ওই বাটা যে দিয়েছি না, বাটা গ্লাস, তার মধ্যে জামাটা চলে আসছিলো, তাই একটু গুটিয়ে রেখেছি সামনের দিকে। দেখো, তো চলো এবার রান্নায় যেতে হবে পুজো সেরে আমাকে। তো দেখো, আজকে পনির রান্না করছি। আজকে আমাদের একাদশী, তো মেয়ের জন্য শুধু এই পনিরটা আলু দিয়ে আর পনির করেছি কষা কষা করে। আর মেয়ে খাবে, শুধু মেয়ের জন্যই অল্প করে বানানো হয়েছে। আর আমরা তো এসব খাবো না, আমরা আজকে সাবু খাবো। তো চলো সেটাও দেখাবো তোমাদেরকে। সাবু মেখে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। একাদশীটা আমাদের করতে হয়। তো দেখো, এই সাবুটা মেখে নিয়েছি, আজকে পুরোপুরি মেখেই দেখালাম। তো আজকে আমরা এটাই খাবো। এবার কিছু কাজ আছে জানো তো। দেখো রোদের তাপ কীরকম, তোমাদেরকে শুধু এটা দেখাচ্ছি কেন জানো, কি রোদ, দেখো কি রোদের তাপ। আজকে প্রচণ্ড গরম, ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, এত রোদ, মানে খুব কষ্ট হচ্ছিল। তা যাই হোক, মেলতে হবে, তাই এসছি এখানটায় মেলতে। ছাদে একটু মেলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। তো তাড়াতাড়ি করে না নিয়ে যেতে হবে জানো তো, না তো না রোদে না সব নষ্ট হয়ে যায়, জামা কাপড়ের কালারগুলো না কেমন যেন হয়ে যায় জানো তো। তো চলো মেলে দিই, আবার আরও কিছু কাঁচা আছে, ওগুলো কেচে আবার নিয়ে আসবো। তো চলো, খুব কষ্ট হচ্ছে ছাদে, এতটাই রোদ, দেখতেই পাচ্ছ কেমন রোদের তাপ। চলো তাহলে যাই এবার, তাড়াতাড়ি করে যেতে পারলেই ভালো হয় এখান থেকে, মানে যতক্ষণ থাকবো ততক্ষণই গা আমার পুড়েই যাবে। আমাকে আবার আসতে হবে ছাদে জানো, আবার ছাদে আসতে হবে, কারণ আমার জামা কাপড় কিছু মেলা বাকি। তাও গামছা মাথায় দিয়ে এসছি এবার আমি ছাদে মেলার জন্য, এতটাই গরম পাচ্ছিলাম না, গামছা মাথায় দিয়ে তারপর এসছি মেলতে। এখনও অনেকগুলো জামা কেচেছি, সবই মেয়ের জামা জানো তো, জমা হয়েছিল অনেকগুলো জামা, তো সেগুলো কাচলাম। কেচে ভেবেছিলাম একবার নিচে মেলবো, তার নিচে না এতটা জায়গা নেই জানো তো। ছাদে মেললে কি হয় বলো তো, তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, আর অনেকগুলো মেলাও যায় তার সাথে, কিন্তু নিচে না এতগুলো জায়গা পাই না জানো তো মেলার, তাই আমাকে ছাদে আসতে হলো। যাই, ছাদে রোদের মধ্যে পুড়ে পুড়ে মেলি, আর কি করবো, পুড়ে যাচ্ছে গা। তো গামছা তো ঠিক মানে না জানো তো, আর অনেকগুলো জামা, তো অনেকটা সময় লাগবে মেলতে। দেখো অনেকগুলো জামা প্যান্ট, আমি মেললেই তোমরা বুঝতে পারবে। তো দেখো, এতগুলো জামা মেলি রোদেই করে, কি করা যাবে আর, এতটা তো জায়গা হবে না নিচে। আর দেখো একটুও বৃষ্টি হয় না, যদি একটু বৃষ্টি হয় না তাহলে পরের দিনকে আবার যেইকে সেই গরম শুরু হয়ে যায়, দেখবে প্রচণ্ড গরম লাগে আবার পরের দিনকে। তাই একদিন সকালবেলাটা দেখো মেঘ করলো, ভাবলাম কি যে বোধহয় বৃষ্টি হবে, কিন্তু আর কিছুই হলো না। দেখো কীরকম গরম লাগছে, এত গরমে পারা যায় না জানো তো। আবার কবে বৃষ্টি হবে সেই আশায় বসে থাকি, কবে একটু বৃষ্টি হবে, একটু শান্তিতে ঘুমাতে পারবো। কি গরম জানো না তো, ঘরে থাকা যায় না, দুপুরবেলাও কি গরম থাকে, ঘরটা প্রচণ্ড গরম থাকে। তো যারা বাইরে কাজ করে তারাই জানে কীরকম ওয়েদার, কীরকম গরম, তাই না বলো। তো যাই হোক, কাজ তো করতেই হবে, যেগুলো করার সেগুলো তো করতেই হবে, যত গরম পড়ুক আর যতই রোদ উঠুক সে তো করতেই হবে, তাই না বলো। এবার চলো তাহলে সবগুলো কাজ শেষ করে দিই, করে এবার চলো বিকেলবেলায় আবার দেখা হবে তোমাদের সঙ্গে। চলো দেখো, বিকেলবেলায় ছাদে চলে এসেছি জল দিতে। এখন 5:30 বাজে, দেখলে মনে হচ্ছে না 5:30 বাজে, এখনও মনে হচ্ছে রোদের তাপ রয়েছে। আর সত্যিই তাই, রোদ নেই কিন্তু রোদের প্রচণ্ড তাপ রয়েছে, প্রচণ্ড গরম এই বিকেলবেলাতেও, ভীষণ গরম। হালকা হালকা হাওয়া দিচ্ছে হলে কি হবে, ভীষণ গায়ে গরম লাগছে। আর নিচে ছাদ, তো ছাদের নিচ দিয়ে না কেমন একটা গরম ওঠে।
দেখো এগুলো চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকাগুলো এখন ফুল হয় না, কিন্তু তোমার শীতকাল পড়লে এগুলো ফুল হয়, তাই এখন এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। কি সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে গাছগুলো, আর খুব সুন্দর ফুল ফুটে জানো। একবার যদি লাগানো যায় না, বাঁচিয়ে রাখা যায়, তাহলে তোমার সারা বছরই থাকবে, সারা বছরই গাছ আরও বড় হয় এগুলোতে। গোলাপ ফুল দেখো আজকে বেশি ফুল নেই, দুটো ফুল রয়েছে গোলাপ ফুল, আমি আজকে আর ছিঁড়িনি গোলাপ ফুলগুলো। তোমাদেরকে একটা জিনিস দেখাবো আজকে, নতুন সদস্য বাড়ি, দেখো কি অবস্থা করছে এগুলোতে। 4টে মিলে দেখো, ওই দেখো ব্রিজে উঠছে, ওদের ব্রিজ ওটা, ব্রিজের মধ্যে উঠে লাফালাফি করছে, ওদের খেলাটা শুধু দেখো, কিলবিল কিলবিল করে আছে 4জন মিলে। কি সুন্দর দেখতে লাগছে না বাচ্চাগুলোকে, বিড়ালের বাচ্চাগুলোকে। ছাদে অনেক দিন ধরেই রয়েছে এগুলো, তো আমাদের এখানে আসলে তো আর যেতে চায় না, খুব ভালোবাসে আমাদের বাড়িটাকে, এরা থাকতে খুব ভালোবাসে, তো যেতে চায় না। তা দেখো চলো এইবার একটু ছাদে, এই ছাদে আসি একটু। দেখো গরমের মধ্যে কি বলবো বলো, গরমে এসে দাঁড়িয়েছি একটু হাওয়া খাওয়ার জন্য, ছাদে একটু হাওয়া লাগবে তার জন্য এসে দাঁড়িয়েছি, তাও খুব গরম, সেরকম একটা হাওয়া নেই, বরঞ্চ নিচের দিকে থাকলে, রাস্তার দিকে থাকলে একটু হাওয়াটা ভালো পাওয়া যায় ছাদের থেকে। ছাদে যেন বেশি গরম লাগে, তাপটাও যেন বেশি লাগে, তবু একটু ছাদে আসি, একটু নিরিবিলি, একটু ভালো লাগে, কিছুক্ষণ সময় কাটাতে একটু ভালো লাগে, তো একটু কিছুক্ষণ সময় কাটিয়ে যাই ছাদে এসে, থাকতেও একটু ভালো লাগে একা একা। আর গাছগুলোকে দেখি তো খুব ভালো লাগে, টবের গাছগুলোকে দেখতে আমার আমার ভীষণ পছন্দ করি। জামা কাপড়গুলো যে দুপুরবেলায় মেলেছিলাম না, সেই জামা কাপড়গুলো দেখো সারাদিন আসতে পারিনি, আর ছাদে দিলেই একটা সমস্যা হয়ে যায়। চলো এগুলোকে তুলতে হবে এবারে, ছাদে দিলে কি বলো তো পড়ে থাকে, আর নেওয়া হয় না, কেন এতটাই রোদের তাপ থাকে, আর মনে হয় না যে একবার গিয়ে নিয়ে আসি, আর পুরো রোদে পুরো জামার কালারগুলো না পুরো নষ্ট হয়ে যায়। তখন যখন বেশি জামা হয় তখন দিতে বাধ্য হই, কী করব বলো, নিচে তো অতটা হবে না জায়গায়, আর তাড়াতাড়ি শুকিয়েও যায় ছাদে দিলে, এটাও একটা ব্যাপার আছে, তার জন্য ছাদে আসতে বাধ্য হই। কিন্তু ওই কী হয়, জামাগুলো নষ্ট হয়ে যায় কালারগুলো। তা আমি কিছু জামা আমি আবার নিচে নিয়ে মেলে দিয়েছিলাম জানো তো, নিয়ে চলে গেছিলাম, এত রোদ দেখে আমি সব জামা মেলিনি, এতটা রোদ, তা দেখে আমি নিচে নিয়ে গেছিলাম যে এত রোদে দেওয়া যাবে না, সব রং নষ্ট হয়ে যাবে। সেগুলো নতুন জামা ছিল, কালারটা ভালো ছিল সেই জামাগুলো, তো সেগুলো এত রোদে রাখা যাবে না বলে আমি নিয়ে চলে গেছিলাম। তো ছাদে একটু পায়চারি করে, ছাদে একটু থাকতে ভালো লাগে, ঘুম ঠুম দিয়ে উঠে একটু জল ঠল দিয়ে একটু ছাদে থাকতে ভালো লাগে। চলো এবার একটু সন্ধ্যা হয়ে আসতে, এবার সন্ধ্যার দিকে আমাকে যেতে হবে। দেখো ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছি, প্রদীপ ধরিয়েছি, এবার ফুলগুলো তোমরা তো জানো আমি সন্ধ্যা দেওয়ার পর ফুলগুলোকে আমি তুলে ফেলি, আমি তো ফুল রাখি না ওইভাবে, রেখে দিই না, ফুল রেখে কোনো সময় ঠাকুরকে শয়ন দিই না, তোমরা কোনো দিন দেবে না, চেষ্টা করবে ফুলটা তুলে ফেলার, ঠাকুরকে যখন শয়ন দেবে ফুল তুলে ফেলাটাই ভালো, পরিষ্কার করে রাখাই ভালো, দেখতেও ভালো লাগে জানো তো, না তো পরের দিন বাসি যখন থাকে না, পরের দিন দেখতে যেন ওটা কেমন লাগে, ফুল ফুল ভর্তি হয়ে থাকে, ভালো লাগে না, কখন পুজো দেবো, হ্যাঁ বাজে লাগে দেখতে। তা এবার তো এগুলো তো পরিষ্কার করতেই হবে, কিছু করার নেই, চলো পরিষ্কার করে নিই। ফুলগুলো তুলে গোপালকে আজকে কিশমিশ দিয়েছি, আমি ড্রাই ফ্রুটটা রাখি এগুলো, আজকে একাদশী যেহেতু, সেহেতু গোপালকে কিশমিশ দিয়ে পুজো দিয়েছি, আর সকালে কলা দিয়ে দিয়েছিলাম, তোমরা তো দেখেইছিলে। তো চলো গোপালকে এবার শয়ন দিয়ে দিই। তো গোপাল সবাইকে শুভরাত্রি বলছে, আর বলছে তোমরা সবাই ভালো থেকো। চলো পর্দাটা এবার টেনে দিই, গোপালে পর্দাটা ভালো করে দিয়ে দিই যাতে ফাঁকা না থাকে কোনো। চলো তোমরা সবাই ভালো থেকো, আবার আগামী দিন দেখা হবে তোমাদের সঙ্গে।